আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে। এমত অবস্থা আমার করণীয় কি? আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে 1 বছরের বেশি সময় লাগে। এখন তাহলে আমাদের করণীয় কি? পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। প্রসবকালীন সময়ে মহিলাদের মৃত্যু হলে শহীদী মৃত্যু হয়, কথাটা কতটুকু সত্য? বিবাহের বয়স 4 বছর হলো, কিন্তু এখনো দেনমোহর পরিশোধ করতে পারি নাই। এখন আমার হাতে টাকা আছে, এখন দিলে হবে কিনা? বিবাহের দেনমোহর নগদে দিলে যেমন হবে, বাকিতে আদায় করলেও পরিশোধ হবে, কিন্তু দিতে হবে। অনেক লোক আছে বিবাহ করে স্ত্রীর মোহর দেওয়ার নামগন্ধ। আপনাদের এই মজলিসে বিয়ে করেছেন আর স্ত্রীর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন যারা, হাত তোলেন। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, এই অল্প কয়েকজন হাত নামান। সব মিলে 15-20 জন মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 15-20 জন মানুষ বইয়ের মোহর পরিশোধ করছেন। বাকিদের অবস্থা কি? আবিয়াইত্যা, আরে আবিয়াইত্যা কয়জন আছে এখানে? যারা স্ত্রীর মোহর পরিশোধ করেন না তারা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর পরিশোধ দুনিয়াতে না করলে স্ত্রী হয়তো কিছু বলবে না। মনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামা থেকে স্ত্রীকে দিয়ে পরিশোধ করা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড় দিবে না। অতএব বইয়ের মোহর পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। বিয়ে আগে হয়েছে, মোহর পরিশোধ করতে পারেন নাই, এখন আল্লাহ তৌফিক দিয়েছে, এখন পরিশোধ করে দেন, আদায় হবে ইনশাআল্লাহ। আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে 1 বছরের বেশি সময় লাগে। এখন তাহলে আমাদের করণীয় কি? ভাই, যারা বিদেশ যান বিয়ে করার পর, আমি তাদেরকে বলি আপনাদের বিদেশ যেতে 2 ধরনের ভিসা লাগবে। কয় ধরনের ভিসা? একটা ভিসা নেবেন যে দেশে যাবেন সেই দেশের এম্বাসি থেকে, আর আরেকটা ভিসা নেবেন আপনার বউয়ের কাছ থেকে। বউয়ের কাছ থেকে ভিসা নেবেন মানে হলো আপনার স্ত্রী আপনার অগোচরে আপনি চলে গেলে সংসারের শান্তির জন্য, সুখের জন্য যাচ্ছেন, সেটা যদি সে মেনে নেয় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে, এই কনফিডেন্ট তার উপরে থাকে, খুশি মনে বলে ভাই ঠিক আছে আপনি যান, আমাদের সমৃদ্ধির জন্য, সুখের জন্য, উপার্জনের জন্য আপনি যাচ্ছেন, আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন। কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না আপনি বিদেশ যাবেন, 1 বছর থাকবেন, 1.5 বছর, 2 বছর থাকবেন, এই লম্বা সময় ধরে আমি নিজেকে গুনাহমুক্ত রাখাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং নানা সময় আমার জটিলতা তৈরি হবে তাকওয়া ধরে রাখাটা, তো এই জন্য আপনি যেতে পারবেন না, আপনি গেলে আমার অসুবিধা হবে। এটা যদি কোনো স্ত্রী বলে এবং আপনি গেলে যদি আসলেই কোনো এরকম পরিস্থিতি হবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিদেশ বিয়ে করার পর স্ত্রীকে রেখে যাওয়া জায়েজ। তবে এর মানে এই না যে শরীয়ত আপনার জন্য কোনো সময় ঠিক করে দিয়েছে, যেমন প্রশ্নকর্তা বলেছেন 3 মাস 6 মাস বাইরে থাকা যায়, এর বেশি যায় না। না, এটা তো আপনার মন গড়া কথা। 3 মাস 6 মাস থাকা যায় এমন কোনো কথা নাই। স্বামী স্ত্রী উভয় যদি সম্মত থাকে, স্ত্রী যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ, স্বামীও বেঁচে থাকতে পারেন, তাহলে 1 বছর 2 বছর 3 বছর বা আরো লম্বা সময় যদি বিদেশ থাকেন সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম না। কিন্তু মনে রাখবেন এরকম দীর্ঘ সময় স্ত্রীকে ফেলে রেখে বিদেশে পড়ে থাকা কখনো ভালো জিনিস। ইসলাম চায় স্বামী স্ত্রী একে অন্যের কাছাকাছি থাকবে, কারণ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হলো পবিত্রতা, চারিত্রিক হেফাজত, চরিত্রের হেফাজত। এই চারিত্রিক পবিত্রতা এটা নষ্ট হতে পারে যদি আপনি লম্বা সময়ের জন্য বিদেশে চলে যান। এই জন্য আমি বলি যারা বিদেশে যেতে চান অবিবাহিত অবস্থায় যাবেন, উপার্জন করে পুঁজি সংগ্রহ করে চলে আসবেন। আর যদি বিয়ে করার পরে যান তাহলে এমন প্রফেশনে যাবেন, চেষ্টা করবেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য, থাকার জন্য, যাতে করে আপনার চরিত্রের হেফাজত থাকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একবার কসম ভেঙে গেছে, কাফারা দিয়েছি, আবার একই কসম ভেঙে গেছে, তাহলে পুনরায় কাফারা দিতে হবে নাকি তওবা করলে হবে? যদি আপনি আল্লাহর নামে শপথ করেন, আমি আল্লাহর নামে শপথ করলাম আমি এই কাজটা করব। অনেক সময় দেখা যায় আমরা ভুল শপথ করি। যেমন ধরুন
কোন বন্ধুর সাথে রাগারাগি করে বলল যে আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না, আছে কি নাই? তো এরকম যদি শপথ করেন, এই শপথটা ভালো শপথ না খারাপ শপথ? কথা বলেন, ভালো শপথ না খারাপ শপথ? কেমনে খারাপ? কারণ কোন মুসলমান অন্য কোন মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা জায়েজ। অতএব এই নাজায়েজ কাজটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে খারাপ কাজ। এই খারাপ কাজের শপথ যদি কেউ করে তাহলে সে ওই শপথটা ভাঙতে হবে, ওইটা ভাঙা জরুরি। অন্যায় এবং ভুল শপথ করলে সেই শপথ রক্ষা করবেন না, বরং সেটা ভাঙবেন। আর শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিয়ে দিবেন। কাফারা স্বরূপ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা আপনি 3টা রোজা রাখবেন, এতে আপনার কসমের কাফারা হয়ে যাবে। এখন কথা হলো, একবার কসম করেছেন, ভেঙেছেন, ভাঙার পর কাফারা দিয়েছেন, আবার কসম করেছেন, এবারও যদি ভাঙেন তাহলে আপনাকে আবার কাফারা দিতে হবে। শুধু তওবা করছেন, মাপ চাইছেন, তাতে কাজ হবে না। ভবিষ্যতে কোনো কাজ করবেন শপথ করছেন অথচ করেন নাই, অথবা কোনো কাজ করবেন না বলেছেন সেই কাজটা করেছেন, আপনাকে কাফারা দিতে হবে। এমনকি ভুল কসম করেছেন সেটাও যদি ভাঙেন তারপর আপনাকে কাফারা দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে। এমত অবস্থা আমার করণীয় কি? আহারে যুবক ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যের দুর্বল কোনো পয়েন্ট যদি জেনে যায়, তাহলে স্বামী হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, সবার জন্য প্রযোজ্য। দুর্বল কোনো পয়েন্ট পেয়ে গেলে সেটা নিয়ে খোঁচাখুচি করা, খোঁটা দেওয়া, ঝগড়ার সময় আপনার শত্রুতা উদ্ধার করা, এটা সম্পূর্ণ গুনাহ এবং নাজায়েজ কথা। আত্তাইবু মিনায যামবি কামান লা যামবালা। কেউ কোনো পাপ করার পর সে যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয়, তাহলে তাকে ওই পাপের কথা বলে খোঁটা দেওয়া, তাকে ওই কথা বলে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া গুনাহের কথা, নাজায়েজ কথা। এর কারণে আপনার আমলনামা বরবাদ হবে, আপনি হারামে লিপ্ত হবেন। কারণ সে তওবা করে ফিরে এসেছে। সে যদি ওই অপকর্মে আর লিপ্ত না থাকে, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আপনি তো এখন তাকে কথায় কথায় চান্সে ওই কথা বলে কষ্ট দেবেন, এটা জায়েজ না। এরকম করলে দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ দুধের দোয়া না, সবাই পবিত্র না, ভুল ত্রুটি মানুষ করে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন, আমার তার কাছে বক্তব্য হলো যে আপনিও আপনার দুর্বলতার কথা বউকে বলার কোনো প্রয়োজন ছিল? মনে রাখবেন, গুনাহ করা একটা অপরাধ, গুনাহ করার পর সেটা অন্যের কাছে বলে বেড়ানো সেটা আরেকটা। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে maaf করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে দেখে দেখে গুনাহ করে বা গুনাহ করে প্রকাশ করে বেড়ায়, এরকম বেপরোয়া মানুষগুলোকে ক্ষমা করা হবে না। মনে রাখবেন, গুনাহ করার পর অনেক লোক আছে, যুবক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফাড্ডা মারে, গল্প করে। মনে রাখবেন, গুনাহ করার পর কারোর কাছে গল্প দেওয়া মানে হলো তাকে সাক্ষী বানানো। এই কাজটা করা উচিত না। কিন্তু আপনি জেনে গেছেন কোনোভাবে, বা তিনি বলে ফেলেছেন, এখন আপনি এই চান্সে তাকে বিভিন্ন সময় ঘায়েল করেন। সম্পূর্ণ অন্যায় কথা, গুনাহের কথা। সে গুনাহ করে যে অপরাধ করেছে, আপনি তাকে ঘায়েল করে একই অপরাধ করবেন। অতএব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু এই সমস্ত ছোট লোকি কাজ কোনো ঈমানদার করতে পারে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকদিন ঝগড়া হলেই দেখবেন গালিগালাজ করে। মুনাফিকের 4টা আলামতের মধ্যে একটা হলো ইদা খাসামা ফাজারা। যখনই ঝগড়া হয় সে গালিগালাজ করে, গুনাহে লিপ্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, এটা কতটুকু সঠিক? না, এটা এরকম নয় বিষয়টা। স্বামী স্ত্রী একে অন্য মারা গেলে একে অন্যকে দেখতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা কোরআন হাদিসে নাই। বরং স্বামী স্ত্রী মারা গেলে একে অন্যের দিকে তাকাতে পারবে, এ দেখা দেওয়া নিষিদ্ধ, ব্যাপারটা সেরকম না। পিতামাতা ও শ্বশুর শাশুড়ি, এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। দেখুন, পিতামাতার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য, তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য। শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা, আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি, তাদের প্রতিও সদাচরণ করা, যেহেতু তারা সিনিয়র, বয়সে বড়, বাবা মার মতো, অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ঈমানের দাবি। তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, পাশে দাঁড়ানো, এটা শুধু মহিলাদের জন্য মাসালা দিলে হবে না।
আমাদের সমাজে মহিলাদের জন্য মাসআলা দেই আমরা যে মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সেবা করবে, খেদমত করবে, কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই? পুরুষ তার শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে না? অতএব তাদেরকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, আন্তরিকতা দিয়ে, দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন, তাদের অবদান আপনার প্রতি আছে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, বরং বউ চুন থেকে নুনটা যদি খসায়, সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেয়া, শ্বশুরে ফোন দেয়া, ধমক শুরু হয়, আপনার মেয়ে আকাম করছে, আপনার মেয়ে এটা বলছে, মাকে বলে, সম্বন্ধীকে বলে। এরকম অনেক স্বামী আছে না নাই? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয়, নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে, নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে। না হলে অন্যদের সহযোগিতা আপনি নিবেন, সেটাও কোরআনে বলা আছে। কিন্তু মনে রাখবেন, কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দিয়ে আঘাত দেওয়াটা জায়েজ নাই। আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে, এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে কি পারে না? এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয়, কলিজাটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে এই ছোট লোকিটা আমরা করব। আপনি কিছু হলে শ্বশুর শাশুড়িকে আঘাত করা শুরু করবেন, এটা উচিত না। অতএব শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন, সাধ্য অনুযায়ী সেবা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রসবকালীন সময়ে মহিলাদের মৃত্যু হলে শহীদী মৃত্যু হয়, কথাটা কতটুকু সত্য? মেহেরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন। প্রসবকালীন সময়ে সন্তান প্রসব করতে গিয়ে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোন মা যদি মারা যান, মুয়াত্তা মালিকের এক হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের মা বোনরা অনেক সময় বলেন, হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য। যেমন জুমার দিনের একটা আমল আছে, আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল, সেটা কোনটা? জুমার দিন যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো বাহনে না চড়ে, এবং আগে আগে মসজিদে যায়, ইমামের কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো অনর্থক কথা না করে, তা অনর্থক কথা না বলে, তাহলে এই যে সে মসজিদে আসলো, যতগুলা কদম দিয়ে যতবার পা ফেলে আসলো, প্রতি কদমে, প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি স্টেপের বিনিময়ে 1 বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে 100টা কদম যদি কারোর দিতে হয় মসজিদ থেকে আসার সময়, তাহলে সে 100 বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতের সওয়াব পাবেন। এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, আল্লাহর জমিনে ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই। বিধায় অনেক মা বোনরা আছেন বলেন, হুজুর এটা তো আমাদের না, পুরুষদের জন্য। আমি বলি আপনারাও পেতে পারেন, পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান, এ সওয়াব আল্লাহ আপনাকেও দিবেন। কারণ যিনি ভালো কাজের পথ দেখায় তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এছাড়া কিছু কিছু আমল আছে মহিলাদের জন্য স্পেশাল, পুরুষদের জন্য না। প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে, এই সওয়াবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে? আপাত দৃষ্টিতে নাই। তো আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বৈশিষ্ট্য দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন এবং এরকম বিপদে পড়া ঈমানদার নারীদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন।